তো কি আর করবো, বড়টা যদি একটু কেটে দিত তাইলে। হ্যাঁ, তোমার বর তোমার এই পেঁচেঙ্গা, তোমার ঝাল, পেঁয়াজ রসুন কেটে দিবেন। তো যখনই হচ্ছে সন্ধ্যার পর বড় বড় বাগদা চিংড়ি নিয়ে আসতো অনেকগুলো। চুরি করে নাকি? চুরি করে নিয়ে আসতো নিজেদের ঘের থেকে, বুঝছেন? তোমার রসুন কত করে কেজি? ক টাকা? 10 টাকা। 10 টাকা? গাইস, একেতে হচ্ছে আমি ডায়েট করতেছি, তাতে আপনাদের ভাইয়া কথা কথা আমাদের রাগাই দিচ্ছে। পেঁয়াজ হ্যাঁ। 10 টাকা আর রসুন 20 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আসলে সকালবেলা আমার একটা খালাতো ভাই আসছিল, তো ওর জন্য একটু মাংস রান্না করছিলাম। আপনাদের ভাই দুপুরবেলা ভাত খায়নি, সে যে মাংসটা খাবে না, মানে শুধু শুধু খাইছে, বলছে আমার এখন ভাত দিয়ে খেতে ইচ্ছে করতেছে না। তো এখন কি খাবা? তো সে খাবে হচ্ছে, এখন কি খাবে, সে খাবে কেওড়ার টক। তা আমি কেওড়ার টক খুব ভালো রান্না করতে পারি না, শাশুড়ির কাছ থেকে শিখে নিছি যেটুকু পারি। আর এই যে মাছ ধুচ্ছি। সকাল সকাল কিছু বলবেন, আপনাদের ভাইয়াদের সব আন টাইমে আবদার। হ্যাঁ, আনটাইমে তোমার কষ্ট হবে, তো জন্য বলছিলাম যে না, এলে আজকে রান্না করা লাগবে তা না। কি তোমার খিদে ভালোর জন্য লাগে? তো বলছিলাম আমি, এখন তাই না? খিদে লেগে গেছে। না, খিদে তো একটু লাগছে, রাত্রে তো না খাইলে তো হবে না। তাই সেটা সকাল সকাল বললেই তো হতো। হ্যাঁ, তো আজকে রান্না করবা, কি কি রান্না করবে এখন বলো? এখন ওই যে কেওড়ার টক রান্না করতেছি। আর এই যে কি বলে, নাম কি? আমাদের দিক কুশি বলে, তুমি তো বলো পেঁচেঙ্গা। আমাদের এদিকে প্যাচেঙ্গা বলে, কার এলাকায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন। ভালোভাবে এটা দেখাই হচ্ছে দাও, চিনতে পারবো না। ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে, বুঝছো, এটা খাইতে আমার খুব আমি টেস্টি আগে লাগে। কখনোই খাইতাম না, আমি আমার লাইফে 2 দিন মাত্র খাইছি। খুব মজার, আসলে তুমি ভালো যাই লাগছে, বলো। এই জন্যই হচ্ছে আবার দ্বিতীয়বার একটু নিয়ে আসলাম। তো মাছটা একটু গরম পানি দিয়ে নিচ্ছি। মাছগুলো সব আমাদের ঘেরের মাছ, টাটকা মাছ। দেখেন এর ভিতরে মায়ের সাথে মেয়ে, দেখেন দেখেন দেখছেন, দেখেন মেয়ের অবস্থা দেখেন, মানে কোনো ই নাই। আম্মু একটু রান্না করতে আসবে, তার ভিতর মেয়ে জ্বালাতন করা শুরু করে দিবে। আম্মু তো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, পড়ে যাবে কিন্তু মা। তুমি নিচে নামো মা, পড়ে যাবে তো ওখানে। পড়ে যাবে না সে। সে সে খুবই বোঝে, সে খুবই সে বোঝে, হ্যাঁ। স্পাইডারম্যান, সে পড়ে হুম। যাবে না। তো দুপুরে তো রান্না করা লাগেনি, ঘুমাইছিলা। 12টার সময় উঠছো সকালবেলা, তো এখন রান্না করবো না? 12টার সময় উঠছি, তো কয়টার সময় উঠছো বলো? ফজরের নামাজ পড়ছি, তারপরে ভাত চাপাইছি, তারপরে 8টার দিকে আমি বসলাম। তো এই তেলাপুয়া গুলো আর কি, তেলাপিয়া, কি এটা কি বললা? তেলাপুয়া বলে ফেলছি। তেলাপুয়া? তেলাপিয়া, এগুলো আর কি হচ্ছে এই যে কেওড়ার টকে দিব। আমার কিন্তু কেওড়া অনেক ভালো লাগে। ও, আমারও অনেক ভালো লাগে, কিন্তু এই যে এদিকে দেখে যান আপনারা, এই যে চিংড়িগুলো দেখতেছেন, এগুলো সব কিন্তু আমাদের ঘেরের চিংড়ি। দেখেন কতগুলো চিংড়ি। তো অনেকগুলো দিয়ে গেছিল, আমরা খেয়ে ফেলছি অনেক, আর এই যে অল্প একটু আছে। চিংড়ি আসলে অনেক তাজা আছে, বুঝছো। আমরা শহরে আসার পর গ্রামের মতো এতটা খাওয়া হয় না। তোমার মেয়ে কি বলে আমাকে বলো তো? আমি আতা গাছে তুফাকি, ওটা বলো তো। আতা গাছে তুফাকি, ওটা বলো তো মা। ওটা খুব সুন্দরই করছে, বুঝছো। এই দেখো দেখো কি, এটা কি মাছ? এই যে এটা একটা পার্শে মাছ। মানে আব্বু হচ্ছে আটল ছেড়ে চিংড়ি মাছ নিয়ে চলে আসছে। তো পার্শে মাছটাও তার ভিতর ছিল, সে দেখেনি। আগে যখন গ্রামে থাকতাম, আপনাদের ভাই কি করতো জানেন? আমাদের অনেক ঘের। তো যখনই হচ্ছে সন্ধ্যার পর বড় বড় বাগদা চিংড়ি নিয়ে আসতো অনেকগুলো। চুরি করে নাকি? চুরি করে নিয়ে আসতো নিজেদের ঘের থেকে, বুঝছেন? এবার আমাদের বলবে নারকেল কোথায়, নারকেল দিয়ে আমার হচ্ছে ভুনা করে দাও, তারপর ভেজে দাও। বাসার সবাইরে লুকায় লুকায়, মানে কতটা চিংড়ি মাছ খাওয়া যায়। রান্না করবো এদিকে, আবার ওনার আবদার সন্ধ্যার পর, রাত 10টার পর এই সমস্ত করে। তো এখন যেহেতু আমরা শহরে চলে আসছি, সেটার আর সুযোগ নেই। তো শ্বশুর মশাই যা পাঠায় দেয় সেগুলো আমরা আর কি খাচ্ছি। আর বাসা থেকে অনেক মাছ পাঠাই, কম পাঠাই সেটা না। তাই। এই যে দেখেন, এই যে চিংড়িগুলো বাছতেছি, একটু বেছে নিচ্ছি। তো এই কয়দিনে অনেক চিংড়ি খেয়ে ফেলছি, বাসা অনেক আচ্ছা, মেহমান ওয়েদার ছিল। সম্পর্কে বলো, আজকে ওয়েদারে কি খেতে মন আল্লাহ, চাচ্ছে আজ তোমার? 2 দিন, 2 দিনের বেশি না, 3 দিন। হুম, হুম। 3 দিন যাবত এত বৃষ্টি হচ্ছে, সাতক্ষীরাতে বলার মতো না, একটু থামতেছে না। আমি যেহেতু ডায়েট করতেছি, আমার বাদাম সবকিছু শেষ। আমার বাদাম থেকে শুরু করে সবই শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে কি ভাঙচুর করতেছো নাই নাকি? পড়ে গেছে এটা। কি বাইরে বাহিরে যাব যে বৃষ্টি? আনবো, এরকম কোনো মানে বৃষ্টি থামাথামির কোনো লাইন নেই।
তো আর কি কি আর করার। শোনো, তো এর মধ্যে দেখেন আরিশা সে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে। আমি রান্না করতে আসলে তোমার মেয়ে আম্মু, তোমার রসুন কত করে কেজি? ক টাকা? 10 টাকা। 10 টাকা? নাও তো আমরা 2 দিবা? কেজি নাও, আমরা ওখান থেকে দিবা? 2-3 কেজি নিয়ে ফেলো। তাহলে দেখেন আরিশা রসুন 10 টাকা কেজি করে বিক্রি করতেছে। আর আম্মু আমরা যদি কারোর কিনতেছি লাগে, কত করে? হ্যাঁ আমরা 220। হ্যাঁ 220 টাকা রসুন কিনতেছি। সে কত 20 টাকা, আবার 10 টাকা বেড়ে গেছে। রসুন আমার 10 টাকা বেড়ে গেছে। মিনিটে মিনিটে দাম বাড়ে, জ্বালাতন করে আমার। হ্যাঁ, তো হুটহাট করেই তার এই সমস্ত আবদার। এখন এটা করে দাও, তখন হুটহাট সেটা করে করে দাও। তুমি তো রান্না করো না। রান্না করোনি, আমি তো করতে চাইছিলাম, তুমি তো বললে করতে হবে। মানে এই যে টকটা রান্নার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা আমি আমার বাবার বাড়িতে কখনোই খাইনি, তো শ্বশুর বাড়িতে গিয়ে এটা শিখছি। আমি অবশ্যই খুব একটা ভালো পারি না, এটা আমার শাশুড়ি খুব মজা করে বানাতে পারে। কেওড়ার টক আপনারা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আর আমার বাবার বাড়ির দিকে এটা খায় কেমন, অন্যরকম করে। আর এরা হচ্ছে খাই অন্যরকম, তো স্বামীর পছন্দই আমার পছন্দ হওয়া ও উচিত। বাবা, স্বামীর পছন্দই তোমার পছন্দ? সেই জন্য আর কি সেভাবেই করার চেষ্টা করতেছি যেভাবে সে পছন্দ করে। আর হচ্ছে সরিষা জানি করে রাখছি, এই যে সরিষা, সরিষা কিনে নিয়ে আসছি তার টক খাওয়াবো বলে। দেখেন এদিকে আরিশার আম্মু রান্না করতেছে, আর ওদিকে আমার মেয়ে দেখেন কি করতেছে। দেখেন সে হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজ বিক্রি করতেছে, রসুন বিক্রি করতেছে। তার আর তার কাছে কেজি কিন্তু অনেক কম, পেঁয়াজ হ্যাঁ 10 টাকা আর রসুন 20 টাকা। আলু কত? আর সে আলু কত করে? আম্মু আলু কত করে? 10 টাকা করে আলু। আলু 10 টাকা। আপনাদের কার কার লাগবে চলে আসবেন। তার কাছে মোটামুটি চিপ চিপ রেটে সবকিছু পাওয়া যায়। এই যে এবার একটু লবণ দিয়ে এটাকে চটকাবো, তারপর অনেক পানি বেঁধে অনেক কমে যাবে এটা। দেখেন রান্নাই করতেছে না তো আম্মু। আম্মুকে আমরা কারেন্ট হাত দিও না। গাইস, একেতে হচ্ছে আমি ডায়েট করতেছি, তাতে আপনাদের ভাইয়া কথা কথা আমাদের রাগাই দিচ্ছে। রাগায় খুঁচাই খুঁচাই আমার সাথে ঝগড়া করতেছে। এমনিতে পেটে ভাত না থাকলে মানুষের মেজাজ খারাপ হয়ে থাকে। তুই তো দেখেন তারপর আবার রেগে গেছে। দেখেন গাইস, কি তোমার কথায় কথায় রাগো কেন তুমি? রাগ ডায়েট করার ফলে তার নাকি প্রচুর মুড সুইং হচ্ছে, যা বলে সে কথায় কথায় রেগে যাচ্ছে আমার উপরে। এই দেখো আমি, এই দেখো এই তো আলিশা, এই দেখেন আলিশা, দিদি আলিশা। কমন না, উপর দিক তাকাও, উপর দিক তাকাও। ই আচ্ছা আচ্ছা, বলো তো কেওড়া, কেওড়া। কেওড়া। আচ্ছা বলো তো ফাইভ হ্যাঁ। হাফ। ও কিভাবে কি গান গাচ্ছে সোনা বন্ধু? সোনা বন্ধু তুই আমার ভূতদের কাইট চালা, গান অফ জান্নাত তো। আরেকবার বলো। এই জুস গুলো খাও তুমি, খুবই স্বাস্থ্যকর। এটা হচ্ছে প্যাচেঙ্গার জুস, মানে তরকারির জুস। এটা আমাদের জুস নাকি, এটা জুস হইলো? তো জুস মানে তুমি কি ওরা বলো, ফালাই দিবা। তরকারির রসের নাম তো, মানে যে কোনো ফলের রসের নাম হচ্ছে জুস। তো এটা প্যাচেঙ্গার জুস খাও। তুমি খাও ওটা। তুমি খাও, আমি তো অনেক স্বাস্থ্যকর জিনিস না না, খাই। আমার খাওয়ার দরকার নেই, তোমার ডায়েটের সময় এগুলো খাওয়া লাগবে, তুমি খাও। তুমি খেয়ে দেখো কেমন লাগতেছে, তারপরে আমি তোমার পিছন পিছন খাবো। আর বললেন না, রান্না বান্না দেখো একটু, দেখো দেখো একটু, সে একটু দেখো। যত ওয়াকাজ সব এখানে সে করবে। এই যে দেখো, হ্যাঁ প্যাসেঞ্জার ভাজি করবো, তো পেঁয়াজ ঝাল কাটতে ভুলে গেছি, আবার বসছি কাটতে। তো কি আর করবো, বড়টা যদি একটু কেটে দিত তাইলে। হ্যাঁ তোমার বর তোমার এই প্যাচেঙ্গা, তোমার ঝাল পেঁয়াজ রসুন কেটে দিবেন। তোমার আর তাহলে রান্না করার কি দরকার? রান্না তো আমি করতে তা পারবো না। আমি শিখাই দিই, তাহলে তুমি করো, তুমি একদিন তাহলে আমি তুমি একদিন। রান্না যদি তুমি ভাগ করে নাও তাহলে কি হয় বলো? বউ কি রান্না কি করে নেয়নি? হ্যাঁ। তো কি ভাগ করে নিলে কি? দেখেন সকালবেলা একবার রান্না বাড়া করে সব পরিষ্কার করে মুছে পরিষ্কার করে উঠছি, এখন আবার তাইলে কেন সে আমারে বললো না সকালে একবারে রান্না করতে? বলতেছে না আমি ওইটা খাবার নেই। এবার দুপুরবেলা বলতেছে না আমার এখন মুরগির মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে না, সে দুপুরেও খায়নি। তো এখন আর কি করব, তার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এখন উঠে আমার আমার সব রান্নাঘরটা সব মুছতে হবে, পরিষ্কার করতে হবে। এত অনেক সব পাওয়া, জান্নাতে যাবো তুমি। ওরে বাবারে, তুমি একটু দোয়া করো তাইলে বেশি বেশি করে। সবাই বলো আমাদের সাপোর্ট করতে। আর যারা আছেন নতুন আজকে আমার চ্যানেলে, তারা অবশ্যই অবশ্যই সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সবাই, সবার কাছে অনুরোধ